দারুণ পুষ্টিকর এই নুডলস 100% স্বাস্থ্যসম্মত উপায়ে আপনি নিজে খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন। এই নুডলসটাকে যদি ভিটামিন নুডলস বলা হয় তাহলেও কিন্তু খুব একটা ভুল বলা হবে না। যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য এই নুডলসটা অনেক উপকারী হবে। বিশেষ করে ছোট্ট বেবিদের জন্য খুবই ভালো হবে যদি এই নুডলসটা আপনি নিজে ঘরে তৈরি করে ফেলেন। আবার চাইলে বেশি করে বানিয়ে সংরক্ষণও করা যাবে বেশ কয়েক মাস পর্যন্ত। আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু, অনেক মজার। প্রথমে আমি একটা হাঁড়িতে নিচ্ছি বড় সাইজের একটা বিটরুট। বিটরুটের উপরের খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, 2 কোয়া রসুন, তবে আপনারা চাইলে রসুনটা বাদ দিতে পারেন। এবারে সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। বেশ কিছুটা সময় লাগবে সেদ্ধ হতে, তাই পানির পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। আমি 8-10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর এখানে আনুমানিক 1/2 কাপের মতো পানি আছে। এবারে এটা ঠান্ডা হতে দিব আর তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। প্রয়োজনে আপনি একটা ছাঁকি দিয়ে ছেঁকেও নিতে পারেন। আর তারপরে আমি বড় একটা বাটিতে নিচ্ছি প্রথমে 1 কাপ পরিমাণে আটা। পরিমাণটা আরও লাগবে, তবে পরে অ্যাড করব প্রয়োজন মতো। আমি এখানে লবণ দিচ্ছি 1/2 চামচের মতো। এবারে দিচ্ছি একটা ডিম। ডিম ছাড়াও চাইলে আপনি বানাতে পারবেন, তবে ডিম দিলে এই নুডলসের স্বাদটা যেমন বেড়ে যায় তেমন এই নুডলসের কোয়ালিটিও অনেক ভালো হয়। ডিম ছাড়া চাইলে আপনি আরেকটু পানি মিশিয়ে তৈরি করতে পারবেন। ডিমের সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে মিহি করে ব্লেন্ড করে নেওয়া বিটরুট দিয়ে দিচ্ছি আর তারপরে হাতের সাহায্যে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে পরিমাণ বুঝে আটা যোগ করতে হবে। বিটরুট সেদ্ধ করার পরে কতটুকু পরিমাণে পানি ছিল তার উপরে ডিপেন্ড করে আটার পরিমাণটা বেশি বা কম লাগতে পারে। আমার এখানে 1.25 কাপ আটা লেগেছে, অর্থাৎ টোটাল এখানে আটা আছে 1.25 কাপ। এই খামিরটা কিন্তু বেশি নরম হওয়া যাবে না, কিছুটা টাইট করেই তৈরি করতে হবে। আমি আস্তে আস্তে করে মথে নিয়ে টাইট একটা খামির তৈরি করে নিলাম। এবারে রুটি বেলার সুবিধার্থে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ নিয়ে নিচ্ছি রুটি বেলার জন্য এবং বাকিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে উপরে কিছুটা আটা ছিটিয়ে নিয়ে রুটির মতো করে বেলে নিব। যতটা সম্ভব চেষ্টা করব পাতলা করে বেলার জন্য। আর প্রয়োজন মতো কিন্তু অবশ্যই আটা লাগিয়ে নেবেন। রুটি বেলে নেওয়ার পরে দুই পাশে ভালো করে আবারও আটা লাগিয়ে নিচ্ছি আর তারপরে ভাঁজ করে কেটে নিতে হবে। আর অবশ্যই একটু বেশি করে আটা দিবেন, তাহলে আর এটা কেটে নেওয়ার পরে আর আটকে যাওয়ার কোনো চান্স থাকবে না। মোটা বা পাতলা বা চিকন আপনি আপনার পছন্দ মতো করে কাটতে পারেন। আর কেটে নেওয়ার পরেও আবারও কিছুটা আটা ছিটিয়ে নিতে হবে। এভাবে ভাঁজ করে কেটে নিতে ঝামেলার মনে হলে আপনি চাইলে 2 ভাঁজ করেও কেটে নিতে পারেন। তবে যেভাবেই করে আপনি কাটুন না কেন অবশ্যই ভালো করে আটা মাখিয়ে নেবেন। একটু কষ্ট করলেই খুব সহজেই আপনি এই নুডলসটা তৈরি করতে পারবেন। তবে এই নুডলসটা খেতে যে এত মজার আপনি বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আপনি এই নুডলসটা সংরক্ষণ করতে চাইলে রোদে শুকিয়েও রাখতে পারেন, আবার চাইলে সেদ্ধ করে পানি ঝরিয়ে কিছুটা তেল মাখিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। আমি সবগুলি নুডলস বানিয়ে নিয়েছি, অনেকগুলো নুডলস হয়েছে। এখন সবগুলি রান্না করব না, কিছুটা এখন রান্না করব এবং বাকিগুলো আমি রোদে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দিব। এই নুডলস রান্নার প্রসেসটা সাধারণ নুডলস রান্নার মতোই। আমি প্রথমে হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচের মতো লবণ দিয়েছিলাম আর অবশ্যই কিন্তু পানির পরিমাণটা বেশিই দিতে হবে। নুডলস তৈরিতে যথেষ্ট পরিমাণে আটা দিয়েছিলাম, যার কারণে আপনি যদি পানির পরিমাণটা কম দেন তাহলে কিন্তু পানি অনেক ঘন হয়ে যাবে আর এটা সেদ্ধ করতে গিয়েই নুডলসটা নষ্ট হয়ে যাবে। এখানে দিচ্ছি 1/2 চামচের মতো রান্নার সয়াবিন তেল, হালকাভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর তারপরে নুডলসগুলো সেদ্ধ করে নিব। মোটামুটি আমার 3-4 মিনিটের মতো সময় লেগেছে। নুডলসের এই গাঢ় রঙটা কিছুটা হালকা হয়ে যাবে যখন নুডলসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবারে নুডলসের পানিটা ঝরিয়ে নিতে হবে আর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে নুডলসটা ধুয়ে নিতে হবে।
যেমনটা সাধারণ নুডলস রান্নার ক্ষেত্রে করা হয়। আর তারপরে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সেই সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণে লবণ এবং কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ পাতা অথবা যেটাকে পেঁয়াজ কলি বলা হয়। একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপরে একটা ডিম ভেঙে দিচ্ছি আর ডিমটাকে দিয়ে স্ক্রাম্বল করে নেব। আমি আমার মতো করে নুডলসটা রান্না করছি, আপনি সবসময় যেভাবে রান্না করেন সেভাবেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি আপনার পছন্দ মতো সবজিও এখানে দিতে পারেন, চিকেন দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম, 1 টেবিল চামচের মতো সয়া সস, ওয়েস্টার সস দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। একটু মিশিয়ে তারপরে নুডলসটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে টমেটো সসও দিতে পারেন, আবার চাইলে স্যুপ নুডলসও রান্না করতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা। সবভাবেই এটা খেতে অনেক মজার হয়। চুলা থেকে নামানোর আগে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। রান্না কিন্তু একদম কমপ্লিট। ইনশাল্লাহ সবাই এই শীতে বিটরুট দিয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুব বেশি ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।